আপনি ধনী হতে চান, জীবনে অর্থ সাফল্য আর সম্মান অর্জন করতে চান, তাহলে এই কথাগুলো কখনো ভুলেও কাউকে বলবেন না। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। অনেক সময় আপনার কথায় আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমি বলবো সেই 7টি গোপন কথা যা কাউকে বললে আপনি ধনী হওয়ার রাস্তা থেকে ছিটকে পড়তে পারেন। এগুলো জীবনের সেই গোপন নিয়ম, সেগুলো সফল মানুষেরা চুপচাপ অনুসরণ করে। নাম্বার 1, আপনার কত টাকা আসে, কোথা থেকে আসে, কারা আপনাকে পয়সা দেয়, এই সব কথা কাউকে বলার দরকার নেই। কারণ আপনার ইনকাম শুনি মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেয়, হিংসে অথবা প্রতিযোগিতা। আর এই দুটোই আপনার শান্তি কেড়ে নিতে যথেষ্ট। যখন আপনি বলেন আমি এত টাকা ইনকাম করি, তখন কেউ আপনার ভালো চায় না। তারা ভাবে ও যদি পারে, আমি পারবো না কেন? তখনই শুরু হয় চুপি চুপি নিন্দা, বাঁকা কথা এবং পেছনে টানার চেষ্টা। তাই নিজের ইনকামের কথা নিজের মধ্যেই রাখুন। নাম্বার 2, ভবিষ্যতের পরিকল্পনার কথা। আপনি কি করতে যাচ্ছেন, কিভাবে বড় হতে চান, এই পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া মানে নিজের শক্তি ফাঁস করে দেওয়া। কারণ মানুষ শুধু আপনার স্বপ্নেই হাসবে না, অনেক সময় সেটার ক্ষতি করার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবেন, আপনার কাজ দেখুক কথা নয়, আপনার সফলতা হোক একদিন এমন কিছু যেটা সবাই দেখতে বাধ্য হবে, না চাইলেও। নাম্বার 3, ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয়ের পরিমাণের কথা। আমরা অনেকে বন্ধুদের মধ্যে বা আত্মীয়দের সামনে বলি আমার ব্যাংকে এত টাকা আছে। এই কথা বলার পর ফলাফল কি হয় জানেন? মানুষ আপনাকে টাকা হিসাবে দেখতে শুরু করে। আপনার মূল্যবোধ, চরিত্র, যোগ্যতা নয়, আপনার অর্থ হয়ে ওঠে পরিচয়। তারা চায় আপনার টাকার সুবিধা নিতে এবং আপনি ধীরে ধীরে হয়ে যান এক এটিএম। তাই অর্থের বিষয় কখনোই কাউকে প্রকাশ করবেন না। নাম্বার 4, আপনি কি দান করেন বা সাহায্য করেন, সে কথা কাউকে বলবেন না। দান করা পুণ্যের কাজ, কিন্তু তা প্রচার করা অহংকার। আপনি কাকে সাহায্য করছেন, কত টাকা দিয়েছেন, এই কথা বলে আপনি হয়তো বাহাবা পাবেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনার পুণ্য কমে যাবে। সবচেয়ে বড় দান হলো গোপন দান। সেটা শুধু দাতাও জানে, গৃহীতাও জানে। তাই দান করে চুপ থাকুন। এই চুপচাপ সাহায্য একদিন ফিরে আসবে 1000 গুণ হয়ে। নাম্বার 5, আপনার পারিবারিক সমস্যা বা দুর্বলতার কথা। আপনার পরিবারের সমস্যা হতেই পারে, তবুও সবাইকে তা বলে বেড়ানো উচিত নয়। কারণ পৃথিবী গল্প ভালোবাসে, কিন্তু মানুষ ভালোবাসে গসিপ করতে। আপনার দুর্বলতা, পারিবারিক দ্বন্দ্ব, এইসব কথা বলে আপনি অন্যদের মজার খোরাক হতে পারেন। তারা সাহায্য করবে না, বরং নিন্দা করবে। তাই যা কিছু ব্যক্তিগত, তা ব্যক্তিগতই থাকুক। নাম্বার 6, আপনার ভালো কাজ বা সাধুতা। অনেকে বলে আমি কারো খারাপ চাই না, আমি সবসময় সত্যি বলি, আমি কারো পেছনে কথা বলি না। এই কথাগুলো অন্যদের বলার দরকার নেই। কারণ সত্যিকারের ভালো মানুষ কখনো তার সততার প্রচার করে না, তার কাজে তার পরিচয়। যখন আপনি নিজের সততা প্রচার করেন, তখন সেটা দেখায় আপনি প্রশংসা খুঁজছেন, আর প্রশংসা পেলে অহংকার আসে। তাই চুপচাপ ভালো থাকুন, ভালো করুন। নাম্বার 7, আপনার স্বপ্নকে নিয়ে ভয় বা সন্দেহ। যখন আপনি কাউকে বলেন আমি জানি না, পারবো কি না, আমার ভয় করছে, তখন আপনি নিজেকে দুর্বলভাবে উপস্থাপনা করছেন। আর অনেকেই সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে ভাঙতে চাইবে। তাই ভয় থাকলেও মুখে বলবেন না, ভেতরে বলুন আমি পারবো, আমি করব। আপনার মুখে সাহস থাকলে একদিন আপনি লক্ষ্যে পৌঁছাবেন। সফলতা চুপচাপে আসে, যারা অপেক্ষা করে, যারা কাজ করে
আর যারা নিজের গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখে। আপনি যদি সত্যি ধনী হতে চান, অর্থ, জ্ঞানে ও মানুষে, তাহলে আজ থেকেই 7টি কথা কাউকেই বলবেন না। আপনার চরিত্রই হবে শক্তি, আপনার নীরবতাই হবে অস্ত্র, আর আপনার সফলতাই হবে সবার মুখের গল্প। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনোই বেঈমানি করে না, সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেই দিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষের তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। বলার কিছু নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। 3টা জিনিস কখনোই ফেরানো যায় না। নাম্বার 1, বলে ফেলা কথা। নাম্বার 2, চলে যাওয়ার সময়। নাম্বার 3, ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়। এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামেই জীবন। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা পাবি। চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। টাকা দিয়ে সব কিছু কেনা গেল, যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। পেছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাটায় ভর্তি। যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখি হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। কাউকে যতই কাছে থেকে চেনো না কেন, কখনোই সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পর সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধও কাজ করে না। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবি, কিন্তু যাকে বলবি তার মনে হয়তো সব গেতে যাবে। রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না, কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে। একটি কাপড়ের দোকানে লেখা ছিল, কর্মেই তোমার পরিচয়, দামি পোশাকে নয়। তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে, কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সমাজটা এমনই। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়।
কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবনের টাকা থাকাটা অত জরুরি নয়, কিন্তু জীবনের শান্তি থাকাটা খুবই জরুরি। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার? কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটি আপনি পাবেনই। পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটে নিজের পরিবার, নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্যে সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায়, আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। সময় যা দেখায় তা চোখ খুলে দেয়। পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করা প্রতিটা মুহূর্ত কত কষ্টকর। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলে চলবে না, কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনো দিনও ফিরে পাবেন না। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্যে কে কতটা নাটক করতে জানে। একজন লোক দুটি ফেস কখনোই ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চাই অপরের ঊর্ধ্বে থাকতে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার থেকে অনেক বেশি। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবার নিজ নিজ গন্তব্যে চলে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তার নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। স্বপ্নভরা জীবনের দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। যদি মুখের ভাষা, আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবি, প্রশ্রয় দিলে মাথায় উঠি, উপদেশ দিলে পাগল ভাবি, সম্মান করলে চাকর ভাবি, উপকার করলে অহংকার করে। স্ত্রীকে দুটি কথা জীবনে কখনোই বলবেন না। নাম্বার 1, তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবেন না। নাম্বার 2, স্ত্রীর পরিবারকে কখনোই গালি দিবেন না।